রাধে রাধে। কথায় আছে মানুষের ব্যবহারই মানুষের পরিচয়। আপনি মানুষটা কেমন আপনার ব্যবহারই সেটার প্রমাণ দেবে। রিসেন্টলি সুপারস্টার সিঙ্গার শোতে একটি অভাবনীয় বাচ্চা আসে। বাচ্চাটিকে দেখে এত সুন্দর লাগছিল। নেহা কাক্কার ছিলেন সেই শোতে জাজ অ্যাজ ইউজুয়াল। নেহা কাক্কা সবার সাথে যেরকমভাবে হেসে খুলে কথা বলে সেইভাবেই বাচ্চাটিকে বলল, হাই বেটা ক্যাসে হো। বাচ্চাটি উত্তর দিল যে হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। বন্ধুরা, এটা তো সামান্য একটা ছোট কথা। বাচ্চাটি এর পরের যে কথাগুলো বলেছে সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। নমস্কার, আমি সুজিত, একটা ছোট গল্পে আপনাকে স্বাগত। এবার নেহা কাক্কার হেসে বাচ্চাটিকে বলল, বাবু তোমার নাম কি? বাচ্চাটি বলল, ভগবত দাস ব্রহ্মচারী। বাচ্চাটির নামের সাথেই ভগবত গীতার একটা খুব সুন্দর একটা মিল রয়েছে। বলল, বাবা তুমি কোথা থেকে এসেছো? বাচ্চাটি একটা গল্পের মাধ্যমে উত্তর দিল। গল্পটা মন দিয়ে শুনবেন। গিয়ে 7 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল, কোনো কারণে বৃষ্টিটা কমছিল না। শ্রীকৃষ্ণ তখন তার ছোট আঙুলে গোবর্ধন পর্বত তুলে রেখেছিলেন। আমি সেই গোবর্ধনে থাকি। এত সুন্দরভাবে বাচ্চারা জবাব দিল, শুনলে আপনি অবাক হবেন। এবার নেহা কাক্কার জিজ্ঞাসা করলেন যে বাবু তুমি বড় হয়ে কি হতে চাও? নেহা কাক্কার কথা শুনে বাচ্চাটি বলল, আমার বড় হয়ে একটাই লক্ষ্য, সেটা হচ্ছে ভগবত গীতার সম্প্রসারণ করা, মানে মানুষের এবং সমাজের কাছে ভগবত গীতার যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানটা প্রচার করা। বাচ্চাটির এই ধরনের আধ্যাত্মিক কথা শুনে নেহা কাক্কার এবার জিজ্ঞাসা করলো, তুমি এত ছোট বয়সে এই এত আধ্যাত্মিক লাইনে কি করে এলে? তোমাকে কে এর শিক্ষা দিল? বাচ্চাটি বলল যে মানুষের জন্মের পর থেকেই অথবা জ্ঞান হওয়ার পর থেকেই কৃষ্ণের নাম করা উচিত। কারণ জন্ম মৃত্যু এটা কারোর হাতে নেই। জন্ম যেমন সত্যি, মৃত্যুও তেমন সত্যি। যখন তখন দুর্ঘটনা ঘটতেই পারে। সুতরাং 50 বছর পর্যন্ত কেন অপেক্ষা করব? এখন থেকে, এই সময় থেকেই নাম করা উচিত। তখন লাস্ট একটা প্রশ্ন করলেন, যেটা শুনলে আপনি অবাক হবেন। বলল, বাবা আমাকে একটা কথা বল, ভগবত গীতা আমাদের কেন পড়া উচিত? বাচ্চাটি তখন উত্তর দিল, খুব ভালো প্রশ্ন করেছে। একটা সামান্য এবং ছোট একটা গল্পের মাধ্যমে আমরা এটা বোঝার চেষ্টা করি। বাচ্চাটি বলল যে আমরা যখন কোনো ইলেকট্রনিক জিনিস পারচেস করি অথবা কোনো বাজার থেকে যদি কোনো ইলেকট্রিক খেলনা আমরা জিনিস কিনি, সেই জিনিসের ভেতরে মানে সেই খেলনাটার বক্সের ভেতরে একটা ম্যানুয়াল থাকে। যেই ম্যানুয়ালটা দিয়ে আমরা বুঝি যে আমরা সেই গাড়িটাকে কীভাবে চালাবো অথবা সেই ডিভাইসটা কী করে আমরা পরিচালনা করবো। ভগবত গীতা হচ্ছে আমাদের মানুষের ম্যানুয়াল বই। প্রত্যেকটা মানুষের, সে ছোট হোক বা বড়, ভগবত গীতা অবশ্যই অধ্যয়ন করা উচিত। ভগবত গীতা এমন একটা বই যেটা আপনার সমস্ত কষ্টের নিবারণ করবে। এই দেখুন, আমিও চেষ্টা করি প্রত্যেক দিন রাত্রিবেলা 2টো পেজ ভগবত গীতা অধ্যয়ন করা, কারণ ভগবত গীতার মধ্যে সমস্ত কষ্টের নিবারণ রয়েছে। বন্ধুরা, গল্পটা বলার মাহাত্ম্য একটাই, যখনই সময় পাবেন অবশ্যই ভগবত গীতার অধ্যয়ন করার অভ্যাস করুন। কারণ পড়ার অভ্যাসটা আমাদের কিন্তু কাউরই থাকে না। চেষ্টা করুন অল্প অল্প পড়তে, আর অধ্যয়ন করলেই আপনি সমস্ত দুঃখ কষ্ট থেকে উদ্ধার পাবেন। সমস্ত কষ্টের নিবারণ আপনি ভগবত গীতার মাধ্যমেই করতে পারবেন। তাহলে আপনি আপনার জীবনটা কিভাবে পরিচালনা করবেন সেটার পথও ভগবত গীতা আপনাকে বলে দেবে। ঠিক ওই যে বললাম, আমাদের ম্যানুয়াল বুক। আর একটা কথা বলবো গল্পটা শেষ করার আগে, কোনো কাজ করার পূর্বে তার উদ্দেশ্য সেট করুন, মানে হচ্ছে টার্গেট। আপনি কি হতে চান বা আপনি কি হবেন সেটা যদি এখন থেকে আপনি সেট না করেন তাহলে আপনি সেই পথেই এগোতে পারবেন না। একটা ছোট এক্সাম্পল দিয়ে এই বিষয়ে দেখবেন, স্কুলে সবসময়ের জন্য শিক্ষকরা জিজ্ঞাসা করেন যে বাবা তুই বড় হয়ে কি হতে চাস? আমরা সবসময় বলে থাকি ডাক্তার, পাইলট, ইঞ্জিনিয়ার, এই ধরনের আমাদের প্রফেশনগুলোকে আমরা বেছে নিই। তাহলে কি হবে? বাচ্চাদেরকে সেই পথে পরিচালনা করা সম্ভব হয়। সুতরাং টার্গেট ছাড়া কোনো কার্যই সম্পন্ন হবে না। একটাই কথা বলবো শেষ করার আগে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মানুষের সাথে ভালো ব্যবহার করুন। কারণ আপনি মানুষটা কেমন সেটা আপনার ব্যবহারই আপনাকে পরিচয় দেবে। এবং এমন কিছু কাজ করুন যেটা দেখে সবাই আপনার মতো করতে চায়, কারণ জীবন তো একটাই। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই অন্যের সাথে শেয়ার করুন, যাতে তাদের জীবনটাও আপনি বদলাতে পারেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আমি সুজিত, ভালো থাকবেন।